সকলে কিন্তু সুখী হতে চায়, সকলে কিন্তু শান্তি পেতে চায়। এবার বলুন তো, শান্তি সুখটা নিজের চেষ্টায় আসবে না ঈশ্বরের কাছ থেকে আসবে? ভগবান বলছেন, যেইসং তত্ত্বগতং পাপং জননং পুণ্য কর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কিন্তু যে পূর্ণ কর্ম ব্যক্তিগণের পাপ বিনষ্ট হয়েছে, সেই দ্বন্দ্ব মোহরহিত দৃঢ়ব্রত ব্যক্তিগণ আমার ভজনা করেন। দেখুন, ভগবত ভজন এটি অনিত্য, আর এই কালরূপী যে বাসা বেঁধে আছে ধ্বংসশীল সংসারে ভগবত ভজন একমাত্র মঙ্গল এবং কল্যাণের আধার বা আশ্রয়। এটি প্রত্যেকটি মানুষ জানে যে ভগবত ভজনই হল নিজের উদ্ধার বা আত্মকল্যাণের একমাত্র উপায়। এটি জেনেও কেন মানুষ ভজন করতে চায় না? খুব ধ্যান দিন। সকলে ঈশ্বরকে মানে, সকলে এই তত্ত্ব জানে যে জগৎ সৃষ্টির মূলে স্বয়ং ভগবানের কৃপা শক্তি। তার কৃপাতেই এই পঞ্চতত্ত্ব ক্ষিতি অপ তেজ মরুদ বোম এইগুলি উপাদান রূপে আমাকে বাঁচিয়ে রেখেছে। তো সেই সর্বমঙ্গলময়, সর্বনিয়ন্তা, সর্বভক্তবাঞ্ছা কল্পতরু ভগবানকে কেন আমাদের ভজনে ব্রত আসে না, সংকল্প আসে না, দৃঢ়তা আসে না? আসে না এই জন্য কিছু অপরাধ নেবেন না। শাস্ত্র বলেছে, যার জীবনে যত বেশি অপরাধ এবং পাপ আছে পূর্ব জন্মের, তার ভজনে তত বেশি অনীহা। যার জীবনে বর্তমান এবং পূর্বে জন্মের অধিক রূপে অপরাধ বা পাপ সঞ্চয় আছে, তার ভজনে মন কখনো আবেশ আসবে না। যেমন মিশ্রি, এটি স্বরূপত মিষ্টতা। মিশ্রির ধর্ম হলো মিষ্টতা, কিন্তু বহুদিন জ্বরে আক্রান্ত ব্যক্তি, যার পিত্ত দোষ নষ্ট হয়েছে, অর্থাৎ পিত্ত রস দুষ্ট হয়েছে, সেই পিত্ত দোষ ও দুষ্ট জিহ্বার রসে মিশ্রি দিলে কেমন লাগবে? স্বাদটা কেমন লাগবে? তিতো। পিত্ত দোষে দুষ্ট জিহ্বা রসে মিশ্রি দিলেও কি লাগবে? কিন্তু মিশ্রি কি স্বভাবত তিতো? তিতো লাগছে কেন না, বহুদিনের ব্যাধিগ্রস্ত রোগীর, জড়গ্রস্ত রোগীর তার পিত্ত দোষ হওয়ায় তার জিহ্বাটা এতটা তিক্ত হয়ে গেছে, ওই দোষে মিশ্রিও তিতো লাগছে। তেমন বহু জন্মের পাপ বা অপরাধ যার জীবনে আছে, তার ভগবত ভজনে রুচি রতিমতি হওয়ার কথা নয়। এই জন্য ভগবান এখানে বলছেন, খুব লক্ষ্য করুন, ভজন কাদের জীবনে হয়? ভগবানকে কারা সর্বস্ব সমর্পণ করে, গৃহে স্ত্রী পুত্র এগুলিকে পিছনে ফেলে কারা ভগবানকে সর্বতভাবে ভজন করে আত্মনিবেদন করে, প্রেম সেবা ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসে কারা? বলছেন, যেসং তত্ত্বগতং পাপং জননং পূর্ণ কর্ম নাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যে ব্যক্তি পূর্ণ কর্ম হয়েছে, অর্থাৎ যার জীবনের কর্মগুলো সৎকর্ম, পূর্ণ কর্ম, এবং যার অনাদিকালের পাপ বিনষ্ট হয়েছে, যিনি সৎকর্মে রত, যিনি পূর্ণ কর্মে রত, এবং যার গত জন্মের ইহজন্মের পাপ বিনষ্ট হয়েছে, এবং যিনি দ্বন্দ্ব মোহ বিমুক্ত হয়েছেন। দ্বন্দ্বমোহ মানে সংসার যে দুঃখময়, সে মনে করে না স্ত্রী পুত্র, এখানে ভোগ বিলাস ঐশ্বর্য, এগুলি কি ছাড়া যায়? যতই মুখে বলি সংসার অনিত্য, সংসার দুঃখের আলয়, সংসারে কেউ কারো না, আবার মনে করি যে না, সংসারও সুখের, সংসারও চাই, ভোগ সুখও চাই, আবার ভগবানকেও চাই। দুই দ্বন্দ্বে ভোগে তারা।
সংসারটা ভগবান বলেছেন দুঃখের জায়গা, এখানে কোনো কিছু চিরস্থায়ী নয়, কিন্তু তবুও সংসারের সুখেই সারা জীবন নিজের বুদ্ধি বৃত্তি চেষ্টা লাগিয়ে দিলাম। তার মানে আমার দ্বন্দ্ব এখনো ঘোচেনি। একবার মনে করি ভজন ভালো, একবার মনে করি সংসার ভালো, একবার মনে করি অর্থবিত্ত ভোগ বিলাস এটি না হলে কি জীবন সার্থক হয়, আবার মনে করি না এগুলির মধ্যে ভোগের মধ্যে সুখ নাই। আমরা প্রায় কথা বলি, তার মানে আমার এখনো দ্বন্দ্ব বিমুক্ত অবস্থা আসেনি, দ্বন্দ্ব রয়ে গেছে। কোনটা ধরবো এখনো, কোনটা আগড়ে ধরবো, কোনটা গ্রহণ করা উচিত এখনো স্থির সিদ্ধান্ত আসেনি, দ্বন্দ্ব রয়েছে। তো যিনি দ্বন্দ্ব মোহ রহিত হয়েছেন, যার পাপ বিনষ্ট হয়েছে, যিনি পূর্ণ কর্মে রত, এইরূপ পূর্ণকর্মা ব্যক্তি কেবল দৃঢ়ব্রত সহকারে অখণ্ড ভজন করে, আমার ভজন কখনো ত্যাগ করে না। এখন আমার জীবনে যদি পাপ থেকে থাকে, অপরাধ থেকে থাকে, তাহলে ভজনে আমি রুচি পাবো না। যেমন কুয়াশা সূর্যের আলোকে, মেঘ যেমন চন্দ্রের কিরণকে ঢেকে দেয়, তেমন অধিক পাপ অধিক অপরাধ আমার সেই আত্মধর্ম হতে, ভগবানের ধর্ম হতে আচ্ছাদন করে রাখে। দেখুন এই যে দ্বন্দ্ব মোহ রহিত, এই শব্দটি নিয়ে আমরা একটু আলোচনা করি। দ্বন্দ্ব মোহ রহিত হতেই হবে, হতে হবে এই কারণে, দেখুন মানুষ যখন পথ চলে, যে প্রাণী পথ চলে তাদের পা কয়টি? যারা পথ পরিক্রমা করে, পথ চলে, তাদের পা কয়টি? বিশেষ করে আমরা যারা পথ চলি তাদের দুটি পদ বিশিষ্ট দুই পা। আমরা তো এক পায়ে কি চলা যাবে? সে অন্য যন্ত্রের দ্বারা চলুন, স্বাভাবিক এক পায়ে কি চলা যাবে? মানে এক পায়ে চলা যাবে না। তেমনি ভগবানের পথে, ভক্তির পথে, ভজনের পথে চলতে গেলে আমাদের এরকম দুটি পাদও দরকার। মানুষ স্বাভাবিকভাবে পথে চলতে যেমন তার দুই পা দরকার, একটা সামনে রেখে পেছনটা তুলবে, এবং প্রেমের পথে, ভক্তির পথে, ভজনের পথে যেতে গেলেও কয়টা পা দরকার? দুইটি। সেই দুটি কি? একটি বলা হয়েছে যে প্রেম, প্রেমের পথে চলতে গেলে, ভক্তির পথে চলতে গেলে প্রথমেই বলা হয়েছে বিশ্বাস। একটা পা হলো প্রেমের পথে, ভজনের পথে চলতে গেলে প্রথম পদক্ষেপটা হলো বিশ্বাস, আর দ্বিতীয়টা হলো তিতিক্ষা, অর্থাৎ সহনশীলতা। তিতিক্ষা মানে, আবার বলি, সহনশীলতা মানে, তিতিক্ষা মানে সহনশীলতা। অর্থাৎ এই সংসারে বিপদ আপদ, রোগ শোক, কলঙ্ক, মান অপমান আসতে পারে, তাতে যিনি তিতিক্ষা অর্থাৎ সহনশীল, প্রভু আমার কোনো অন্যায় কর্মের দ্বারা, পূর্বজন্মের কোনো কর্মফলের দ্বারা আমার জীবনে এই দুঃখ বেদনা অপমান লাঞ্ছনা কলঙ্ক নেমে এসেছে, এটা যেন আমি ধৈর্য ধরতে পারি। তাহলে ভগবানের পথে, প্রেমের পথে এগিয়ে যাওয়ার জন্য যেমন মানুষ চলতে গেলে তার দুই পায়েই চলবে, তেমন ভগবানের পথে যেতে গেলে দুটি পা কি কি বলা হলো? একটা হলো বিশ্বাস, আর একটা হলো তিতিক্ষা। তিতিক্ষা মানে সহনশীলতা। জীবনে ধৈর্য চাই, যে পরিস্থিতিতে আসছে আমাদের জীবনে সেখানে ধৈর্য চাই। দেখুন সাধন মানে কর্ম আর সুখ আলাদা, খুব মন দিয়ে শুনতে হবে কথাটি। বলা হলো কর্ম আর সুখ আলাদা, মানে কর্ম করলেই, সাধন করলেই আমি সুখী হব এমন নয়। কথাটি আরো ধ্যান দিন, মনোযোগ দিয়ে শুনুন। সাধনা এবং সুখ এই দুটি বস্তু আলাদা। কি কি বলা হলো? সাধনা এবং সুখ, মানে কর্ম এবং সুখ দুটি সম্পূর্ণ আলাদা। কর্ম করলেই আমি সুখ পাবো এমনটি নয়। তার দৃষ্টান্ত এসেছে, দেখুন আমার কর্মের দ্বারা টাকা রোজগার করলাম, কি করলাম? কর্মের দ্বারা টাকা রোজগার করলাম, সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি অনেক কিনলাম। এই যে কর্ম করে টাকা রোজগার করলাম, বিষয় সম্পত্তি করলাম, এটি করলেই কি সুখ হবে এমন লিখে দিতে পারেন? নিশ্চয়তা দিতে পারেন? মানে সাধনা করলেই যে সুখ হবে, সাধনা মানে কর্মের সাধনা, কর্ম করে অর্থ রোজগার করলেই যে আপনি সুখী হবেন এমন আছে কি?
অর্থ রোজগার করে, কর্ম করে, পরিশ্রম করে, টাকা দিয়ে বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি করলেন, কিন্তু সুখ কিন্তু এর দ্বারা কিনতে পাওয়া। আমি গতদিনে বলেছি, পকেটে লাখ লাখ টাকা নিয়ে 10 গ্রাম সুখ আপনি কোন শহরে বা বাজারে কিনতে, আজ পর্যন্ত কেউ গেছে সুখ কিনতে কোথাও? পকেটে লক্ষ লক্ষ টাকা নিয়ে কোথাও সুখ কেনা যাবে? তো কিনা যাবে, গাড়ি কিনা যাবে, বাড়ি কেনা যাবে, ফ্ল্যাট কেনা যাবে, জমি জমা কেনা যাবে, তো আপনি সুখ কিনতে কোথাও পারবেন না। এই জন্য কর্ম করে অর্থ রোজগার করা আপনারটা, কিন্তু সুখ দেওয়াটা ভগবানের কৃপার উপরে নির্ভর। এই জন্য অনেকের কুড়ে ঘরে সুখ আছে, অথচ অট্টালিকায় কে দিচ্ছে তাকে সুখটা? ভগবান। জমি চাষ আপনার কর্তব্য, কৃষকের কর্তব্য, বৃষ্টি আসাটা কৃষকের উপর নির্ভর করে না। কর্ম করাই আপনার কর্তব্য, কিন্তু সুখটা আসবে কার থেকে? কৃষ্ণ বিনা সুখ দিতে নাই। যেমন সূর্য ছাড়া জগতের অন্ধকার কেউ দূর করতে পুরোপুরি পারে না, তেমন কর্ম। আপনি ওই যে গরমের দিনে জানলাটা খুলে দিলেন, চৈত্রের প্রখর তাপদহে জানলা খুলে দিলেন বাতাসের আশায়, কিন্তু বাতাস যদি প্রকৃতিতে না বয়, জানলা খোলাটাই কি বাতাস আসার নিয়ম? বাতাস যদি প্রকৃতিতে না বহমান থাকে, তাহলে বাতাস পাবেন না। জমি চাষ করে বৃষ্টিটা আপনার ইচ্ছায় নামবে না। এই জন্য শাস্ত্র বলছে সাধন করো, কর্ম করো, কিন্তু সুখ তোমাকে ভগবানই দেবে। টাকা দিয়ে আপনি, আচ্ছা দেখুন, আপনি যদি সামনে আপনি আপনার অর্থ আছে, কর্ম করেছেন, ভালো ভালো খাদ্য জোগাড় করেছেন, মানে পৃথিবীর যত দামি, যত আস্বাদ্য, যত লোভনীয় খাদ্য জোগাড় করেছেন, এখন আমায় বলুন তো, খাদ্যের গুরুত্ব বেশি না খিদের গুরুত্ব বেশি? কোনটা? সবাই বললেন না তো, কোনটা গুরুত্ব বেশি? পৃথিবীতে যত ভালো ভালো খাদ্য আপনার সামনে দেয়া হোক, যদি ক্ষুধা না থাকে, ক্ষুধা না থাকলে এই খাদ্যের মূল্য আছে? এই জন্য যাদের হাই প্রেশার বা যাদের ডায়াবেটিস, কত খাদ্য সামনে থাকে বলুন তো, কত কি বাজার করে। আম্বানি ভারতের এখন এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী, কিন্তু কপালে জোটে রুটি, বেশি কিছু খেতে। এশিয়ার শ্রেষ্ঠ ধনী, কিন্তু খেতে গেলে 2টো রুটি আর ডাল। তার মানে ক্ষুধাটা বড়, খাদ্য বড় না। আপনার সামর্থ্য আছে, আপনি চেষ্টা করলেন, খাদ্য বহুবিধ খাদ্য জোগাড় করলেন, কিন্তু ক্ষুধার গুরুত্বটাই, ক্ষুধা না থাকলে সামনে উপাদেয় খাদ্য, আস্বাদ্য খাদ্য কোনো কাজে আসবে কি? কোনো কাজে আসবে না। হ্যাঁ, এই জন্য যার উদরময় রোগ, যার উদরময় রোগ, তাকে আপনি কি দেবেন? ঘি ভাত, ঘন দুগ্ধ, ঘৃত পারবে না সে নিতে। তার মানে খাদ্য থাকতেও ক্ষুধা না থাকলে খাদ্য যেমন আস্বাদন হবে না, তেমনি জগতে স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, সজ্জন, অর্থবিত্ত সব আছে, কিন্তু ভগবানের প্রতি যদি ভজন আনুগত্য না থাকে, সব থেকেও আপনি খেতে পারবেন না, মানে সুখ আস্বাদন করতে পারবেন না। এইখানে একটা ছাদের উপরে আমরা বসেছি কতজন, এই যে এখানে একটু হরির নাম, হরি কথা আছে, এখন আমাদের মনে যে শান্তিটুকু, আমাদের মনের যে বিশ্রামটুকু অন্যখানে পাওয়া যায়? পাওয়া যায় না। এই জন্য আপনি খাদ্য জোগাড় করতে পারেন, ক্ষুধাটা ঈশ্বরের দান। ক্ষুধাটা, কিছু কিছু মানুষ দেখলেন, মিষ্টি দেখলে আজকাল আমরা সবাই ভয় পাই, না এটা পাবো না, ফ্যাট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কেউ মানুষ না 2-1 কেজি মিষ্টিও খেয়ে দেয়, বয়সও 70-80 বছর হয়েছে, কিন্তু কোনো তাদের, তার মানে ঈশ্বর তাকে ভোগ করার ক্ষমতাটা দিয়েছে। দেখুন, আমি পুণ্য কর্মের দ্বারা ধনীর গৃহে জন্ম, এই জন্য খাদ্য বড় কথা না, ক্ষুধাটি বড় কথা। আচ্ছা, এক বাবাজি মহারাজ বলছিলেন, একবার খুব ধনীর গৃহে নিয়ে গেছেন এক গুরু মহারাজকে, গুরু মহারাজ এই খাটটা একটু বসুন। বলে খাটে বসবে, এর বৈশিষ্ট্য কি? বললেন এর বৈশিষ্ট্য হলো খাটটা বহু মানে আপনাদের কি বলবো, সে টাকায় তো 1 কোটি টাকা দাম। তো খাটের বৈশিষ্ট্য কি? এটা নিচেও হবে, সুইচের দ্বারা উঁচুও হবে, ঠান্ডাও পাওয়া যাবে,
মানে ওর মধ্যে ওসব ফিট করা, ঠান্ডাও পাওয়া যাবে। এটা কিন্তু মিথ্যা না, খাট এরকম আছে উন্নত শ্রেণীর, সোনা দিয়ে মোড়ানো, সামনে সোনা দিয়ে মোড়ানো। আবার কি হবে, আপনি ঘুরতেও পারবেন, সুইচ টিভি দিলে ঘুমিয়ে থাকবেন, ওই আপনাকে চতুর্দোলার মতো, চিন্তা করুন তো কি সুখ, ঘুরাবে, আপনি শুয়ে ঘুরতে পারবেন, ওর মধ্যে মিউজিকও বাজবে। তো স্বামীজি বা গুরু মহারাজ বললেন, বাহ, এমন তো বিচিত্র খাট তৈরি করেছে বিজ্ঞানীরা, ঘোরা যাবে, হ্যাঁ, মিউজিক বাজবে, উপরে তোলা যাবে, নিচে আসবে, হেলান দেওয়া যাবে, আবার তাতে শীত ও গরম দুটোই উপলব্ধি হবে। স্বামীজি, খাট তো কিনেছি, কিন্তু সমস্যা ঘুম হয় না, ঘুম হয় না। আপনি কোটি কোটি টাকার খাট সোনায় বাঁধালেন, খাটের মূল্য বেশি না ঘুমের মূল্য বেশি? হ্যাঁ, তার মানে সবাই তো সুখ চায়। খাটটা আপনি কোটি টাকা দিয়ে করতে পারেন, কিন্তু খাটের মূল্য, দেখবেন যে মানুষের শান্তিতে ঘুমায়, সে মাটিতেই পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে। খুব দিন মজুর খাটা মানুষ মাদুর বিছিয়ে মেঝেতে পরম আনন্দে শুয়ে আছে। তার মানে এখানে খাটের মূল্যটা কি বেশি যার ঘুম নাই? কথা বলুন, খাটের মূল্য বেশি? এই জন্য তাকে ঘুমের বড়ি খেতে হয়, অসুস্থ হয়ে যেতে হয়, তবু ঘুমাতে হয়। এই জন্য শাস্ত্রে বলছে খাটের মূল্যের থেকে মূল্য বেশি হলো ঘুমের। আপনার জীবনে সুন্দরী রমণী দেয়া হবে, আপনাকে কোটি কোটি টাকার মালিক করে দেয়া হবে, স্বর্গও দেয়া হবে, কিন্তু ঘুম যদি বলা হয় কেড়ে নেওয়া হবে, আপনি স্বর্গও চাইবেন না। 2-10 দিন না ঘুমানোর পরে আপনি বলবেন যে আমার স্বর্গ কেড়ে নিন, অন্তত ঘুম দিন। ডাক্তারবাবুর কাছে গিয়ে কি বলে অসুস্থ রোগী? যেভাবে হোক আমাকে একটু, যন্ত্রণাকাত রোগীকে ডাক্তার তো ঘুমের ওষুধই দেয়। তার মানে ঘুম প্রয়োজন। আমার বলবার উদ্দেশ্য হলো, কর্ম বা সাধনা আমরা করতে পারি, কিন্তু সুখটা আসবে ভগবানের কাছ থেকে, সুখ আসবে ভগবানের কাছ থেকে। এই জন্য শাস্ত্র বলছেন, আপনি সাধন করতে পারেন, কিন্তু সুখ ভগবানের দান। কর্ম করতে পারেন, সাধন করতে পারেন, কিন্তু সুখ হলো ভগবানের দান। দেখুন, অনেকেই মনোমত খুঁজে খুঁজে স্বামী স্ত্রী হয়, বিবাহ করে, বিবাহ করে তো সুখী হওয়ার জন্য, তাই না? কিন্তু সুন্দর পরিবেশ, সুন্দর সুশ্রী দৃশ্যমান সবকিছু বিয়ে করলেন, স্বামী স্ত্রী ভালো পরিবার সুশ্রী দেখে বিয়ে করলেন, সুখ আসাটা কি তাদের উপর নির্ভর করে? অনেকেই তো সুন্দর পরিবার দেখে বিবাহ করেছেন, কিন্তু সুখ আসাটা নির্ভর করে ভগবানের উপরে। তার মানে সবকিছুর মূলে হলো ভগবানের কৃপা। তো সেই ভগবানের কৃপা যদি নিতে হয়, কি করতে হবে? ভজন করতে হবে। ভজন না করা পর্যন্ত, কিন্তু ভজন করা সাধক যেন মনে না করে আমি ভজন করছি তাই আমার সুখ হবে। সাধন ভজন করতে হবে, কিন্তু মনে করতে হবে প্রভু সুখ তোমার দান, ওটা আমার ভজনের দ্বারা, সাধনের দ্বারা আমি কিনবো, এরকম না, বিনিময় করব না। কি আশ্চর্য কথা দেখুন, অনেকেই মনে করে আজকে বড় অনুষ্ঠানে যাচ্ছি, এখানে বহুবিধ লোক হবে, এখানে গিয়ে বেশ আজকে আনন্দ পাবো, সুখ পাবো, কিন্তু দেখা গেল হিতে বিপরীত। তার মানে আমরা সাধনা করতে পারি, কৃপাটা আসবে ভগবানের ইচ্ছায়। তিনি স্বতন্ত্র, যাকে তাকে করুণা করতে পারেন, যাকে তাকে উনি সুখ দিতে পারেন। এই সম্রাট আকবরের সবাই প্রশ্ন করা হয়েছিল, চাইলে এক মুহূর্তে এর মতো ভিখারিকে সম্রাট করতে পারে, আর আপনার মতো সম্রাটকে পথে নামাতে পারে। এই জন্য যারা আমরা ভজন সাধন করি, পূজা জপ ধ্যান কীর্তন পাঠ করি, যেন মনে না করি এর বিনিময় আমার সকল সুখ আসবে, সুবিধা আসবে, আসবে ঈশ্বরের কৃপায়। ঈশ্বর কৃপা করলেই তবে সুখ শান্তিটা, কল্যাণটা আসবে। দেখুন, এখানে খুব অপূর্ব কিছু কথা বলা হয়েছে। আমাদের এই যে দ্বন্দ্ব মোহ ঘোচেনি, আর ভজন্তে মাং দৃঢ়ব্রতা, দৃঢ়ব্রত ভাবে ভজন হয় না, তার কয়েকটি কারণ স্বামী রামকৃষ্ণ দাস উল্লেখ করেছেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, প্রতিটি অক্ষর যেন আমাদের হৃদয়ে প্রবেশ করে। ভগবানে মনোনিবেশ করব না সংসারে? ওই যে বললাম দ্বন্দ্ব। একবার মনে করি না সংসারে সুখ আছে, যতই মুখে বলুক, না ভগবানে, কোনটা ভজনে না সংসারের কামনা বাসনা, এই দ্বন্দ্বে থাকি। কারণ পরলোকের জন্য ভগবানের ভজন করা প্রয়োজন, আর ইহলোকের জন্য সংসার করা। কি বুদ্ধি আমাদের!
আমাদের বুদ্ধি কেমন জানেন? দেখুন, বুদ্ধি শুদ্ধ হয় না মহতের কৃপা না হলে, গুরু কৃপা, হরিনামের কৃপা না হলে বুদ্ধি শুদ্ধ হয় না। মানুষ কিরকম করে জানেন? মনে করে সংসার সুখটা ইহকালের জন্য, যতদিন বেঁচে আছি খেয়ে পরিয়ে হেসে হাসিয়ে হেলে দুলে, এটা ইহকালের জন্য সংসারের সুখ। আর একটু ভগবান ভগবান করবো কেন? যাতে পরকালে স্বর্গে যায়, নরকে না যেতে হয়। এই হলো দ্বন্দ্ব। ইহকালের সুখ চাই, পরকালেরও সুখ চাই। এই জন্য সংসারেও আঁকড়ে ধরে আছি। সংসার তো আঁকড়ে ধরতে হবে। আমি বলছি স্ত্রী পুত্র ত্যাগ করতে হবে, বাড়ি গাড়ি ত্যাগ করতে হবে না, কিন্তু আসক্তি কমান। সংসারে আমাদের আসক্তিটা ওই চিটে গুড় পিঁপড়ের খাওয়ার মতো। আরে খাবি খা, হুলটা একটু পেছনটা একটু উপরে তুলে খা, যাতে ফিরে আসতে পারিস। সে গুড় খেতে গিয়ে ওর মধ্যেই মরে। তেমনি সংসার করতে হয়, করো। তাই বলে এত আসক্তি? হরিনাম করার সময় নেই, সব করার, টিভি দেখবার সময় আছে, লুডো খেলার সময় আছে, গল্প করার সময় আছে, মালা নিয়ে বসার সময় নেই। এরই নাম মোহ। কখন সংসারের কাজ করব, কখন করব, কখন ভজন করব, অজুহাত যে কখন ভজন করব, কখন ভজন করব। কিন্তু শাস্ত্র বলছে সংসারের সুখ চাই, তাই খেটে খুটে সবকিছু করছি, আর পরকালে একটু মাঝে মাঝে ঠাকুরকে প্রণাম করি, মনে করি স্বর্গ দিও, যেন নরকে না যেতে হয়। এই দ্বন্দ্ব আমাদের ঘোচে না। তাই সংসারে থাকতে হবে, কিন্তু আসক্তিটা কমাতে হবে। দ্বিতীয় হলো, মানুষ সমস্যায় পড়ে যায়। খুব ধ্যান দিন। সমস্যাটা হলো যে বৈষ্ণব, শৈব, শাক্ত, গানপত্য, সৌর, এই সম্প্রদায়ের মধ্যে কোন সম্প্রদায় ভুক্ত হব এবং কোনটা হব না। সাধকরা প্রায় মনে করে যে বৈষ্ণব তত্ত্বে গেলে বেশি সুবিধা, তাড়াতাড়ি ভগবান পাওয়া যাবে, না শৈব তত্ত্বে। এই দ্বন্দ্বে অনেকের জীবন, সারা জীবন ঘুরে বেড়ায়, এই দ্বন্দ্বে ঘুরে বেড়ায়। কিছু পঞ্চতত্ত্ব, পঞ্চ উপাসনার মধ্যে আপনি যে উপাসনায় আছেন, যদি ওটা যথার্থ ভাবে করতে পারেন, তাহলে আপনি ধীরে 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 ভগবান কৃপা করে আপনাকে লক্ষ্যে তার চরণে আনবেন। যে মতেই আছেন, দেখা গেছে অনেক কালী ভক্ত, শৈব ভক্ত এমন ভজন করেছেন, পরে গোবিন্দই তাকে কৃপা করে চরণে নিয়ে নিয়েছে। চণ্ডীদাস তো প্রথমে বাসুলি মায়ের পূজা করতেন। আমাদের যে চণ্ডীদাস আছে না, চণ্ডীদাস প্রথমে, বা গোবিন্দ দাস, এরা প্রথমে মায়ের পূজা করতেন। মাই পথ দেখিয়ে দিলেন যে গোবিন্দের চরণে যাও, উনি আমার প্রভু। তার মানে আপনি যে মতে আছেন ওটা ছোট না, ওই মতটাকে যথাযথ রূপে যদি অর্জন করেন, পালন করেন, তাহলে একদিন ভগবানই আপনার নিষ্কামতা দেখে ওইখান থেকে তার চরণে। তাই দ্বন্দ্বে ভুগবেন না, আমি এই মন্ত্রের দীক্ষা নিয়ে কি ভুল করলাম, এতে যাব না ওতে যাব, এটাই দ্বন্দ্ব ঘোচে না। আচ্ছা, পরমাত্মার স্বরূপে বিষয়ে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট দ্বৈত, শুদ্ধাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ইত্যাদি অনেক প্রকার সিদ্ধান্ত আছে। এর কোনটি স্বীকার করব এবং কোনটি করব না? দ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট দ্বৈত, তা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কোনটি, কোন সংশয় রেখে কিছু করা উচিত নয়। পরমাত্মা প্রাপ্তির জন্য ভক্তি যোগ আছে, জ্ঞান যোগ আছে, কর্মযোগ আছে, ধ্যান যোগ আছে, হঠ যোগ আছে, লয় যোগ আছে, মন্ত্র যোগ আছে। কোন প্রকারের দ্বারা সাধন করব, এইগুলো সব দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মধ্যে থাকলে ভজনে দৃঢ়তা আসবে না। সংসারে অনুকূল প্রতিকূল আর হর্ষ বিদার, ঠিক বেঠিক, সুখ দুঃখ, রাগ দেশ, সমস্ত বিপরীতমুখী ভাবকেই বলে দ্বন্দ্ব। আমার মনে হয় কি জানেন, সবশেষে বলি এই কথাটি, এইসব বিচারে না গিয়ে একদিন রাম এবং সীতা বসে আছে। কে কে বসে আছেন? পঞ্চবটী বনে। তো রামচন্দ্র বলছে, দেখো সীতা, দেখো এই যে বৃক্ষটা, এই বৃক্ষটা কি সুন্দর শোভা, এই জগৎ, এই বনটাকে আলোকিত করেছে, শোভামণ্ডিত করেছে এই বৃক্ষটা। সীতা দেবী তখন বলছেন, প্রভু আমার মনে হয় ওই বৃক্ষের উপরে যে স্বর্ণালী লতাটা বিস্তার করেছে, ওই স্বর্ণ লতাটা আলোকিত করে বনকে আলোকিত করেছে। আমার মনে হয় এই স্বর্ণালী লতার মহিমাটাই বেশি। রাম ভগবান বলছেন বৃক্ষের মর্মটা বেশি, আর সীতামা বলছেন স্বর্ণালী লতাটা না থাকলে, ঠিক আছে, স্বর্ণালী লতা না থাকলে বনের শোভা হতো না। এখন দুইজনের ভিতরে যদি কোনটা বড় কোনটা ছোট বিচার করতে হয়, মাঝখানে আর একজন বিচারক লাগবে তো, নাকি দুইজন বললেই জিতবে? তো সীতামা বলছেন স্বর্ণালী লতাটা বনকে আলোকিত করেছে, ওটাই শ্রেষ্ঠ।
আর রঘুপতি রামচন্দ্র বলছেন না, বৃক্ষটা আশ্রয় না দিলে এত সৌন্দর্য বিকশিত হতো না। এখন রামচন্দ্র তখন বলছেন, আসুন দাদা, রামচন্দ্র তখন কি বলছেন? রামচন্দ্র বলছেন যে দেখো, আচ্ছা আমরা দুজনে তর্ক না করে সর্বশ্রেষ্ঠ বিচারক হলো ভক্ত। সর্বশ্রেষ্ঠ বিচারক কে? ভক্ত। ভক্তের কাছে বিচারটা দেয়া হোক। তো ভক্তের কাছে বিচারটা দেয়া হোক, ভক্তেই বিচার করবে। তো ভক্তের কাছে বিচার দেবে। হনুমানকে বলছেন, হনুমান বলতো বৃক্ষটা শ্রেষ্ঠ না স্বর্ণালী লতাটা শ্রেষ্ঠ, কোনটা শ্রেষ্ঠ? খুব ধ্যান দিয়ে শুনুন। তো তখন হনুমান বলছেন কি, যে দেখুন বৃক্ষ এবং লতা, বৃক্ষ এবং লতা এই দুটি মিলেই শ্রেষ্ঠ হলো। এদের সৌন্দর্য, এদের ছায়াটা, এটাই আমার কাছে কাম্য। আমি বৃক্ষও নেব না, লতাও নেব না, কিন্তু বৃক্ষ এবং লতার যুক্ত সৌন্দর্য এবং ছায়া, আমি এই দুটির তলে থাকবো। তার মানে হনুমান বোঝালেন, রাম বড় না সীতা বড়, কৃষ্ণ বড় না রাধা বড়, এই বিচার না করে রাধা কৃষ্ণ রাম সীতার চরণাশ্রয়তে রাধা কৃষ্ণ, এটি কে বড় কে ছোট, মানে বৃক্ষ বড় না লতা বড়, এই বিচার না করে বৃক্ষ এবং লতার উভয় সৌন্দর্যই আমি গ্রহণ করবো। তা আমি বলি যে এই দ্বন্দ্ব মোহ না রেখে ভগবানের চরণে সমর্পণ করে দিন, ভগবানের চরণে সমর্পণ করে দিন। তাহলে কি হবে জানেন? ওই যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, পাপের চিন্তা করো না, সব ছেড়ে আমার চরণে আসলে পেছনে পাপ হবে এই চিন্তা করো না। দেখুন লক্ষণকে রাম বলছেন, খুব মন দিন, লক্ষণকে, ওনাদের বসতে দিন, একটু বসতে দিন। লক্ষণকে রামচন্দ্র ভগবান বলছেন, আমি বনবাসে যাচ্ছি পিতৃ সত্য রক্ষার জন্য। লক্ষণ তুমি সিংহাসনে বসে এই পরম্পরা, সূর্য বংশের পরম্পরা তুমি রক্ষা করবে। তো তখন লক্ষণ বলছেন, আমি আপনার মতো অত ধর্মকর্ম মানি না। কি বলছেন লক্ষণ? আমি আপনার মতো অত ধর্মকর্ম মানি না, আমি সাধারণ ধর্মকর্ম মানি না, আমি বিশেষ ধর্ম পালন করি। বলছেন পিতামাতার সেবা করা আমার আদেশ, তোমার কাছে মানে বিশেষ ধর্ম না? বলে না। লক্ষণ বলছেন, আপনি বড় ভ্রাতা, পিতার মতো আপনি আদেশ দিচ্ছেন যে অযোধ্যার সিংহাসনে বসে পরম্পরা রক্ষা করো, পিতামাতাকে প্রজাদের সেবা করো। তোমার তো বনবাস হয়নি, আমি পিতৃসত্য ধর্ম রক্ষার জন্য বনবাসে চললাম। লক্ষণ বলছেন, আপনার ধর্মটা সাধারণ ধর্ম আর আমার বিশেষ ধর্ম, এই জন্য আপনার কথা আমি রাখতে পারলাম না। তো পিতামাতার সেবা, প্রজাদের সেবা না করা, প্রভুর কথা না শোনা বিশেষ ধর্ম হয় কি করে? তখন লক্ষণ বলছেন, প্রভু ধর্ম কাকে বলে আপনি বলুন, আপনি তো ধর্মের মূর্তিমন্ত বিগ্রহ, ধর্ম কাকে বলে? তো বলছেন ধর্ম কাকে বলে নির্ণয় করবে বেদ। বেদে ধর্ম কাকে বলেছেন? মাতৃদেব ভাব, মায়ের সেবা করা দেবী গানে, পিতৃদেব ভাব, পিতার সেবা করা, অতিথি দেব ভাব, অতিথিকে নারায়ণ জ্ঞান করা, আর আচার্য দেব ভাব, গুরুবর্গকে সেবা করা। আর নিচে কি দিয়েছেন? নিচে দিয়েছেন ধর্মং চর সত্যং বদ, বেদের মন্ত্র হলো সত্য বলো আর ধর্মপথে চলো। এইগুলি ধর্ম। রাম বলছেন, বলেন এই জন্য আপনি ধর্ম পালন করছেন আর আমি ওগুলো করি না, আমি বিশেষ ধর্ম পালন করছি। আপনি পিতৃসত্য পালন করছেন, মাকে ভালোবেসেছেন, কৈকেয়ীকে আপনি দোষারোপ দেননি, আপনি আচার্যকে ভালোবাসেন, বশিষ্ঠের কথা আশীর্বাদ নিয়ে আপনি জঙ্গলে যাচ্ছেন, আপনি সত্য বলেন, সত্য রক্ষার জন্য বনবাসে যাচ্ছেন, এগুলো সব ধর্ম। লক্ষণকে তখন রাম বলছেন, তাহলে আমার আদেশ না রাখা, পিতামাতার সেবা না করা, সিংহাসনে বসে প্রজা পালন না করা, এটা তোমার কাছে কি করে বিশেষ ধর্ম হয় ব্যাখ্যা করো। খুব মন দিয়ে শুনতে হবে, খুব মার্মিক কথা। বিশেষ ধর্ম মানে ধর্মের থেকে বড় হলো বিশেষ ধর্ম, ধর্মের থেকে বড় হলো পরম ধর্ম। তা লক্ষণ বলছেন, আমি পরম ধর্ম পালন করছি, শ্রেষ্ঠ ধর্ম। কি করে? বলেন দেখুন, পিতামাতার সেবা
গত গত জন্মে যারা আমাদের পিতামাতা ছিল, আমাদের কথা বলছি, গত গত জন্মেও তো আমরা অনেকবার জগতে জন্মেছি মরেছি, তা পিতামাতা ছিল, সেই পিতামাতার ঋণ শোধ করে আমরা পরে আসতে পেরেছি? তো শোধ হয়েছে? গত গত জন্মে যেসব পিতামাতা ছিল তাদের ঋণ শোধ করতে পেরেছি? আচ্ছা, গত জন্মে যে পিতামাতা, এই জন্মে সে পিতামাতা আমার নাই, তো যে ঋণ ছিল এখন শোধ করব কি করে? পিতামাতার ঋণ শোধ হয় কোন জন্মে? তাহলে গত জন্মে পিতামাতার ঋণ আমি সব শোধ করে আসতে কারো পক্ষে সম্ভব না। তারা তো এখন এই জন্মে আমার পিতামাতা না, তাদের ঋণ কি করে শোধ হবে? লক্ষণ বলছে, শুনুন দাদা, শুনুন প্রভু, দাদা না, শুনুন প্রভু, কোন জন্মেই পুত্র কন্যা কখনো পিতামাতার ঋণ কোটি জন্মেও শোধ করতে পারে না। এই জন্য আপনি যে বলছেন পিতৃসত্য পালন করতে যাচ্ছেন, পিতামাতার সেবা, এটা কোনো কালেই সম্ভব নয়, কোনো কালেই সম্ভব নয়, শোধ করা যায় না। কিন্তু আমি বলছি পিতা মাতা ঋষি জগতের সব ঋণ শোধ হয়। লক্ষণের কথা শুনে রঘুপতি রাম বিস্ময়যোগ্য হচ্ছে, সব ঋণ শোধ হয় কি করে? একটু আগে বললে কোন ঋণ শোধ করা যায় না পিতা মাতার। তখন বলছেন, প্রভু এক মুখে দুই কথা বলছেন কেন? আপনি কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষামিষামি মা শুচ। আপনি বলেছেন সমস্ত ধর্ম ত্যাগ করে এক আমার চরণে আশ্রয় নাও। আমি তো তাই করছি, পিতৃধর্ম, রাজধর্ম, সব ধর্ম ত্যাগ করে আপনি আমার প্রভু, আপনি আমার ইষ্টদেব, আপনার চরণে আমি এটা আপনার আদেশ পালন করছি। আমি ভগবান কোনো উত্তর দিতে পারছেন না। আমি তো আপনারই কথাই পালন করছি, গীতার বাক্য, যে সব ছেড়ে আমার চরণে এসো, পাপের চিন্তা করো না, আমি মুছে দেব। কত বড় কথা বলছেন লক্ষণ, দেখুন প্রভু, আপনিই তো বলেছেন সব ছেড়ে আপনার চরণে শরণ নিলে তাকে পাপের ভাগী, আপনিই তার পাপ মুছে দেন। আর শুনুন, আমি বলছি যেটা পিতামাতার ঋণ, সবার ঋণ শোধ হয়, ঋষি ঋণ, পিতৃ ঋণ, মাতৃ ঋণ, দেব ঋণ, সব শোধ হয়। কি করলে শোধ হয়? উনি তখন বললেন, যথা তরমূলং নিষেচন, বৃক্ষের গোড়াতে জল দিলে যেমন শাখা পোশাকাও জল পায়, আলাদা করে দেওয়া লাগে না। তবে বলি শোনেন, আমার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, এই করতে করতে পরম পিতা আপনি তো পরম পিতা। আমার পিতা তার পিতা করতে করতে পরম পিতাকে স্বয়ং ভগবান। আমার মাতা তার মাতা, তার মাতা করতে করতে জগৎ মাতা। তো আমার কাছে আপনি তো জগতের পিতা, মা সীতাই তো জগতের মাতা। তাদের চরণ সেবা করলে অনন্ত জন্মের পিতৃমাতৃ ঋণ শোধ হয়। যারা কৃষ্ণ ভজন করে, ভগবত ভজন করে, তারা কারো কাছে ঋণ থাকে না। পিতৃমাতৃ ঋষি ঋণ পরিশোধ হয় যদি কেউ ভগবানের। রামচন্দ্র তখন মাথা নিচু করে বললেন, এটা তো শাস্ত্র কথায়, আমার কথায়। মানে আমার বলবার উদ্দেশ্য হলো, সংসার থাকবে, পিতা মাতা স্ত্রী পুত্র প্রতিপালন করতে হবে, কিন্তু ভগবত ভজন না করলে কিন্তু কোন ঋণ মুক্ত হওয়া যাবে না। আর ভগবত ভজন ব্যতীত আমি ঋণ মুক্ত কোনদিন হতে পারবো না। এই জন্য জগতের পিতা কৃষ্ণ যে না ভজে পাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। কি বড় কথা! জগতের পিতা কৃষ্ণ যে না ভজে পাপ, পিতৃদ্রোহী পাতকের জন্ম জন্মে তাপ। তার তাপ বা পাপ কখনো ঘুচবে না যে কৃষ্ণ ভজন না করবে। আর কি বললেন? সধর্ম করিয়া ও রৌরবে পড়ি মজে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যে আশ্রমের হোক, যদি চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, তুমি যে আশ্রমের হও, যদি ভজন না করো, তাহলে কি বলছেন? সধর্ম করিয়াও রৌরবে পড়ি মজে। সধর্ম পালন করলেও তার নরক এড়ানো যাবে না। কত বড় কথা বলে দিয়েছেন চৈতন্য চরণামৃত। তাহলে প্রয়োজন হলো ভগবানের ভজন, সেইটুকু করতে হবে।